রাজনীতি শুধু খবরের শিরোনামে থাকে না, রাজনীতি থাকে একেবারে মাটির গভীরে। তো চলুন ডেটা আর মাটির বাস্তবতাকে সঙ্গী করে আমরা জলঙ্গির গভীরে যাই, দেখি উন্নত শাসনের কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা। পশ্চিমবঙ্গের পলল সমভূমির ঠিক কেন্দ্রস্থলে এই জলঙ্গি, এমন একটা নির্বাচনী এলাকা যার পরিচয় তার নাম দেওয়া নদীটা আর তার মানুষের আকাঙ্ক্ষা দিয়ে তৈরি। এখানে মাটি আর ঋতুই যেন মানুষের ভাগ্য লেখে। একটা ভাঙা রাস্তার আসল দাম কত হতে পারে? এই প্রশ্নটা কিন্তু শুধু পরিকাঠামো নিয়ে নয়, এর সাথে জড়িয়ে আছে মানুষের রোজকার লড়াই, ঘন্টার পর ঘন্টা যে সময়টা নষ্ট হয় আর কত যে স্বপ্ন হারিয়ে যায়। এই সাধারণ অভিযোগগুলোই কিন্তু রাজনৈতিক পরিবর্তনের আসল চালিকা শক্তি। তাহলে ওই ভাঙা রাস্তার আসল দামটা বুঝতে হলে আমাদের আগে জলঙ্গির মাটি আর মানুষের গল্পটা বুঝতে হবে। তাদের জীবন জীবিকার প্রতিদিনের বোঝাই তো এখানকার রাজনীতির আসল ভিত্তি। জলঙ্গি মুর্শিদাবাদের বাগরি সমভূমিতে, মানে জায়গাটা নিচু, বন্যাপ্রবণ, কিন্তু এখানকার পলিমাটি সে তো আশীর্বাদ। যদিও নদী ভাঙনটা একটা অভিশাপের মতোই। এই ভূমিতেই প্রায় ৭৩.৩% মুসলিম এবং ২৬.৬% হিন্দু সম্প্রদায়ের বাস, যাদের মধ্যে একটা বড় অংশ আবার তফসিলি জাতিভুক্ত। অর্থনৈতিক সংকটের মানবিক মূল্যটা কিন্তু অনেক। কাজের অভাবে যখন গ্রামগুলো খালি হয়ে যায়, মানুষ পাড়ি দেয় কেরালা বা উপসাগরীয় দেশগুলোতে, তখন পেছনে পড়ে থাকে যাকে বলে ভূতের গ্রাম। আর এই শূন্যতা মানুষের মনে এক গভীর উদ্বেগ তৈরি করে। মাটির গল্প তো শুনলাম, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। কারণ ২০২১-এর নির্বাচনী ফলাফল নিছক সংখ্যা নয়, এগুলো জনগণের পাঠানো এক একটা গুরুত্বপূর্ণ সংকেত। দেখুন ২০২১-এর রেজাল্ট। প্রথম দেখায় মনে হবে তৃণমূলের আব্দুর রাজ্জাক তো পরিষ্কার জিতেছেন, প্রায় ৫৬% ভোট। কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে বিরোধী ভোটের মধ্যে। সিপিআইএম আর বিজেপি দেখুন, প্রায় কাটায় কাটায় টক্কর। এটাই কিন্তু ভবিষ্যতের রাজনীতির একটা বড় ইঙ্গিত। +12.4% মানে ২০১৬ থেকে ২০২১, এই ৫ বছরে বিজেপির ভোট এতটা বেড়েছে। আর এই ভোটটা কিন্তু আকাশ থেকে পড়েনি, এটা এসেছে বাম আর শাসক দল দুজনেরই ঘর থেকে। আর এখানেই একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে। রাজনীতিতে কোনো কিছুই হঠাৎ করে হয় না। আজকের ফলাফলটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, দেখতে হবে পুরনো সমীকরণগুলো কিভাবে ভাঙল আর নতুনগুলোই বা কিভাবে তৈরি হল। ২০১৬-তে দেখুন সিপিআইএম জিতেছিল ৫০%-এর বেশি ভোট পেয়ে। ২০২১-এ এসে কি হল? বামেদের ভোটটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আর বিজেপির ভোট প্রায় ৩ গুণ বেড়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ২০২৪-এর লোকসভা ভোটে বামেদের ভোট আবার অনেকটাই ফিরে এলো। এর মানে কি? মানেটা খুব পরিষ্কার, জলঙ্গির ভোটাররা কোনো এক দলের সম্পত্তি নয়, তাদের আনুগত্য বদলায়। আর এই পরিবর্তনটাই এখানকার রাজনীতির আসল চালিকা শক্তি। তো এই যে সংখ্যার ওঠানামা, এর পেছনে কি আছে? এর পেছনে আছে মানুষের ক্ষোভ, প্রাতিষ্ঠানিক ব্যর্থতার একটা লম্বা তালিকা। চলুন সেই অভিযোগগুলোর গভীরে যাওয়া যাক। কাটমানি সংস্কৃতি শব্দটা আমাদের সবার পরিচিত, মানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেখানে অভিযোগ ওঠে যে সরকারি চাকরি থেকে শুরু করে সরকারি ত্রাণ সবকিছু পেতেই নাকি টাকা দিতে হয়। এর ফলে যা হয় তা হলো সব রাজনৈতিক দলের উপর থেকেই মানুষের আস্থা উঠে যায়। বিশেষ করে তরুণদের মনে একটা তীব্র হতাশা তৈরি হয় যে যোগ্যতা দিয়ে কিছু হবে না, সবকিছুই টাকা আর যোগাযোগের খেলা। দুঃখ এবং ক্রোধ, এই দুটো শব্দই হয়তো যথেষ্ট ছিল মানুষের মনের অবস্থা বোঝানোর জন্য। যখন সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির কারণে প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে দিল, তখন এর আঁচটা সরাসরি হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর জীবনে এসে পড়েছিল। আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের সংবিধানের একেবারে মূল ভাবনাতেই আঘাত করে। মানুষের মর্যাদা আর প্রতিষ্ঠানের ওপর তার আস্থা, এই দুটোই তো গণতন্ত্রের ভিত্তি। সাধারণ মানুষ তো প্রতিষ্ঠানগুলোর কাছে স্বচ্ছতা আশা করে, প্রাতিষ্ঠানিক জালিয়াতি নয়। এই আস্থাটা যখন ভেঙে যায়, তখন গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।
চলুন জলঙ্গির অসন্তোষের একটা ম্যাপ দেখি। একদিকে আত্রাই পরশপুরের নদী ভাঙনে প্রায় ৫৪টা পরিবার ঘরছাড়া, অন্যদিকে গৌরীপুরে পিডিএসের চালের মান নিয়ে ক্ষোভ, আর NH-34-এর ওই ভাঙা রাস্তা, ওটা তো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ জীবনযাত্রা সবকিছুকেই থামিয়ে দিয়েছে। এগুলো শুধু বিচ্ছিন্ন কিছু সমস্যা নয়, এগুলো মানুষের রোজকার জীবনের কাটা। এই পরিস্থিতিতে জলঙ্গির রাজনীতিক ময়দানে দুটো আলাদা দর্শন বা ভিশনের লড়াই চলছে। একদিকে আছে তৃণমূল আর বামেদের বাংলা মা দিদি, কল্যাণমূলক প্রকল্প, ধর্মনিরপেক্ষতার কথা। আর অন্যদিকে আছে বিজেপির চতুর্মুখ মতবাদ, যেখানে জোর দেওয়া হচ্ছে অপরাধ দমন, সুশাসন, নতুন চাকরি আর সুরক্ষা, বিশেষ করে কৃষক আর মহিলাদের সুরক্ষার ওপর। তো সমস্যাগুলো তো চিহ্নিত হল, কিন্তু সমাধানটা কি? চলুন এবার আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার দিকে এগোই। অভিযোগ থেকে কিভাবে উন্নয়নের পথে হাঁটা যায় তার একটা ডেটা নির্ভর নকশা। তবে একটা কথা মনে রাখা দরকার, আজকের যুগে মানুষের কাছে পৌঁছানোর মানে হল তাদের ব্যক্তিগত তথ্যের দায়িত্ব নেয়া। ভারতে এখন ডেটা সুরক্ষা আইন আছে। এর মানে হল মানুষের সম্মতি ছাড়া তাদের তথ্য ব্যবহার করা যাবে না। তাদের গোপনীয়তাকে সম্মান করতে হবে। যোগাযোগটা এমন হওয়া উচিত যা মানুষের মনে ভরসা যোগায়, ভয় নয়। এটাই দায়িত্বশীল যোগাযোগের মূল কথা। এই নকশার একেবারে কেন্দ্রে আছে ৩টে প্রধান স্তম্ভ। ১. NH-312 করিডোরের আপগ্রেডেশন, যেটা এই অঞ্চলের লাইফলাইন। ২. পদ্মা জলঙ্গি বরাবর বাঁধ তৈরি করে বন্যার মতো একটা বহু পুরনো সমস্যার স্থায়ী সমাধান করা। আর ৩. একটা অ্যাগ্রো প্রসেসিং হাব তৈরি করে স্থানীয় অর্থনীতিকে মজবুত করা, যাতে মানুষকে কাজের জন্য বাইরে যেতে না হয়। এই অ্যাগ্রো প্রসেসিং হাবটা প্রায় ৫০০টা স্থায়ী চাকরি তৈরি করতে পারে। ভাবুন একবার, ৫০০টা পরিবার। এটাই হলো সেই ভূতের গ্রাম সমস্যার আসল সমাধান। যুবকদের আর বাইরে যেতে হবে না, তারা নিজেদের ঘরে থেকেই কাজ করতে পারবে। বন্যা সুরক্ষা প্রকল্পের জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে ৮০ কোটি টাকা। এ বিনিয়োগের বদলে কি পাওয়া যাবে? প্রতি বছর ১,০০০ একরের বেশি চাষের জমি আর প্রায় ৫০০টা বাড়ি সুরক্ষিত থাকবে। মানে নদী ভাঙনের যে ভয়টা মানুষকে তাড়া করে বেড়ায়, তার একটা বাস্তব সমাধান। আর ভালো শাসন মানে শুধু বড় বড় নতুন প্রজেক্ট নয়। এর মানে হল যে সরকারি প্রকল্পগুলো আগে থেকেই আছে, সেগুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। PMAY এর বাড়ি হোক বা জল জীবন মিশনের জল, কিংবা ১০০ দিনের কাজ, সবকিছু যেন ঠিক সময়ে ঠিক মানুষের কাছে পৌঁছায়। শেষ করার আগে একটা প্রশ্ন। আচ্ছা, যদি শাসন ব্যবস্থাটা ক্ষমতার কথা না ভেবে শুধু মানুষের কথা ভেবে তৈরি করা হতো, তাহলে কেমন হতো? এই একটা প্রশ্নই কিন্তু রাজনীতির পুরো উদ্দেশ্যটা বদলে দিতে পারে। এটা আমাদের একটা ডেটা নির্ভর স্বচ্ছ গণতন্ত্রের স্বপ্ন দেখায়, যেখানে মানুষের প্রয়োজনটাই শেষ কথা। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 08044204160 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।